একটি ছেলে একটু আগে আমার চেম্বারে আসলো, তার একটা ফোন হারিয়ে যায়। সেই ফোন দিয়ে এক ভদ্রলোক এক বাসাতে চুরি করে, চুরি করার পরে সেই ফোনটা সেই বাসায় ফেলে রেখে আসে। এখন যার ফোন তার নামে মামলা হবে, সেই ছেলেটির নামে মামলা হয়েছে। দেখেন, আপনার ফোন যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, আপনার ল্যাপটপ যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। আপনার ফোন যখন হারিয়ে যায়, যেই চোর ফোনটা চুরি করে সে অন্য কোনো জায়গায় অপরাধ করে যদি ফোনটা সেখানে ফেলে রেখে আসে, তখন অপরাধী কি হবে? অপরাধী আপনি হয়ে যাবেন, কারণ ফোনের যিনি মালিক তিনি চুরি করেছেন। এটা একটা সাধারণ সেন্স। তাহলে এই ভুল কখনো করা যাবে না। যদি আপনার কোনো ফোন, পোশাক, যেটাই হোক যদি হারিয়ে যায়, অবশ্যই অবশ্যই আপনার স্থানীয় থানায় বা আপনি যেখানে বসবাস করেন সেখানে জিডি করে রাখবেন। এই জিডি করলে একটা প্রমাণ থাকলো যে আপনার ফোনটা হারিয়ে গিয়েছিল। তখন আপনার নামে যদি মামলাও হয়, আপনি সেই মামলা থেকে বাঁচতে পারবেন। এভাবে কিন্তু অনেকে বিপদে পড়তেছে শুধুমাত্র জিডি করার কারণে। আপনারা মনে করেন যে 1100 টাকার ফোন বা 500 টাকা দিয়ে একটা ফোন কিনছেন, তা আপনি মনে মনে হাসতেছেন যে 500 টাকা হারায় গেছে, এটা বিষয় না। কিন্তু এই 500 টাকার কারণে, জিডি না করার কারণে আপনি হত্যা মামলার আসামি হতে পারেন। বলা তো যায় না যে যেই চোর এই ফোনটা চুরি করেছে সে কাউকে খুন করার পরে, সে যেটা করলো, কাউকে মারার পরে সে ফোনটা সেখানে রেখে দিয়ে আসলো, তারপরে সে ফোনের মালিককে আপনাকে খুঁজলো, আপনি সেই মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। এই কারণে অবশ্যই অবশ্যই আপনার কোনো কিছু হারিয়ে গেলে স্থানীয় থানায় জিডি করবেন। আর জিডি করতে 1 টাকাও লাগে না। জিডি করতে কখনোই টাকা লাগে না। আপনি থানায় যাবেন, পুলিশ আপনার কথা শুনবে, শুনে পুলিশ নিজে জিডির ব্যবস্থা করে দিবে, অথবা আপনিও অনলাইনে জিডি করতে পারবেন। জিডি করতে কোনো টাকা লাগে না। যদি এমন হতো যে টাকা লাগতো, তাহলে আপনি জিডি নাও করতে পারতেন। কিন্তু এখন যেহেতু টাকা লাগে না বা কখনোই জিডি করতে টাকা লাগে নাই, তাহলে আপনি থানায় কেন যাবেন না? 5 মিনিট হাঁটলে তো থানা পেয়ে যাচ্ছেন, আপনি হত্যা মামলা বা যে কোনো মামলা থেকে বেঁচে যাচ্ছেন। ভালো থাকবেন।